হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ল্যামিস থিওরাম। আজকে আমরা ল্যামিস থিওরাম পড়বো। তো আমরা জেনে নেব ল্যামিস থিওরাম কি, ল্যামিস থিওরাম কি বলতে চাইছে, ল্যামিস থিওরাম কেন অ্যাপ্লাই করব, ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করার সুবিধা কি, ঠিক আছে, এইসব জিনিস নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করে একটা প্রবলেম এবং সেম প্রবলেম আমরা কনভেনশনাল মেথডে চেক করে দেখব এবং দেখব যে ল্যামিস থিওরামে আমাদের কত তাড়াতাড়ি সলভ হচ্ছে। ঠিক আছে, এবং লাস্টে আমরা ল্যামিস থিওরামের প্রুফ করব, ম্যাথমেটিক্যালি প্রুফ। তো দেখো ল্যামিস থিওরাম বলছে তিনটে ফোর্স যদি থাকে সেক্ষেত্রে সব থেকে ইজি প্রসিডিওর সলভ করা, তিনটে ফোর্সের ক্যালকুলেশন করা, সেটা সব থেকে ইজি মেথড হচ্ছে ল্যামিস থিওরাম। কিন্তু এখানে কিছু কিছু লিমিটেশন আছে। কি কি না, তিনটে ফোর্স থাকতে হবে, নাম্বার অফ ফোর্স, নাম্বার অফ ফোর্স 3 নাম্বার, তিনটে ফোর্স থাকতে হবে। তিনটের বেশি বা কম থাকলে ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করতে পারবো না। তিনটে ফোর্স কোপ্ল্যানার হতে হবে। তিনটে ফোর্স কোপ্ল্যানার, কোপ্ল্যানার মানে কি একই প্লেনের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এখানে ধরো এই একটা ফোর্স আছে, এই একটা ফোর্স আছে, এই একটা ফোর্স আছে, এই একটা ফোর্স আছে। ঠিক আছে, তো আমার এই তিনটে ফোর্সে কোপ্ল্যানার থাকতে হবে, মানে সেম প্লেনে থাকতে হবে। এই দুটো ফোর্স এখানে আছে, ধরো আরেকটা ফোর্স, আরেকটা ফোর্স এই প্লেনে না থেকে এখান থেকে বাইরের দিকে আছে, স্ক্রিনের বাইরে, মানে বোর্ডের বাইরে। তাহলে বোর্ডের বাইরে যদি হয় তাহলে সেটা কোপ্ল্যানার থাকছে না, একই প্লেনের মধ্যে থাকতে হবে। তাহলে 3 নম্বর ফোর্সটাকে আমার এই প্লেনের মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে কোপ্ল্যানার। কনকারেন্ট, কনকারেন্ট কি, এই তিনটে ফোর্স একই পয়েন্ট থেকে কাজ করতে হবে, তিনটে ফোর্সকে একই পয়েন্ট থেকে কাজ করতে হবে। ধরো এরকম যদি কনকারেন্ট না হয়, মানে কিরকম, এরকম যদি একটা অবজেক্ট থাকে, এখানে যদি একটা দড়ি দিয়ে বাঁধা আছে এবং এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এক্ষেত্রে কিন্তু ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করা যাবে না। এক্ষেত্রে ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করা যাবে না, কারণ কি তিনটে ফোর্স একটা পয়েন্ট থেকে পাস করছে না, একটা পয়েন্ট থেকে হতে হবে, তবে হবে ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করতে পারবো, মিন্স কনকারেন্ট হতে হবে। তারপরে যে নন কোলিনিয়ার, কোলিনিয়ার হলে হবে না, নন কোলিনিয়ার হতে হবে। মানে কোলিনিয়ার মানে কি, কোলিনিয়ার মানে একই লাইন বরাবর, ধরো এই একটা ফোর্স আছে, আরেকটাও এখানেই আছে সেম পয়েন্ট থেকে। ঠিক আছে, তো এখানে আরেকটা ফোর্স আছে, এই হচ্ছে পয়েন্ট কোলিনিয়ার। তো এই ক্ষেত্রেও আমরা ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করতে পারবো না। যদিও এই ক্ষেত্রে আমরা অনেক ইজিলি ফোর্স সলভ করতে পারবো, কারণ F1 F2 F3 যদি হয় তাহলে F1 প্লাস F2 ইকুয়ালস টু F3, এটা হবে। তো এই ক্ষেত্রে আমরা ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করতে পারবো না। কেন পারবো না সেটা পরে বলছি। তো এই যে কন্ডিশন গুলো ছিল, এই কন্ডিশনে যদি থাকে তাহলে F1 F2 F3 আলফা বিটা গামা, এই কন্ডিশনে যদি থাকে তাহলে আমার ল্যামিস থিওরাম বলছে যে প্রত্যেকটা ফোর্সের ম্যাগনিটিউড is proportional to the sine of angle between the other two force, মানে F1 is proportional to sine alpha, F2 is proportional to sine beta, F3 is proportional to sine gamma। ঠিক আছে,
এটা আমার ল্যামিস থিওরাম বলছে, এই ল্যামিস থিওরামটা মুছে নিচ্ছি। তো দেখো f1 যদি ইকুয়াল করি তাহলে কি হবে, একটা কনস্ট্যান্ট আসবে k sin আলফা, f2 k sin বিটা, f3 k sin গামা। ইকুয়াল করতে গেলে একটা করে কনস্ট্যান্ট আসবে, সেটা k। এখান থেকে আমরা বলতে পারি k ইকুয়ালস টু f1 বাই sin আলফা, এখান থেকে বলতে পারি k ইকুয়ালস টু f2 বাই sin বিটা, এখান থেকে কি বলতে পারি k ইকুয়ালস টু f3 বাই sin গামা। তাহলে আমরা পরপর এই তিনটে k কে ইকুয়াল করলে কি পাবো, f1 বাই sin আলফা ইকুয়ালস টু f2 বাই sin বিটা ইকুয়ালস টু f3 বাই sin গামা। আচ্ছা, এটাই হচ্ছে আমার ল্যামিস থিওরাম, এটাই হচ্ছে আমার ল্যামিস থিওরাম। এরপরে আমরা একটা প্রবলেম সলিউশন করব উইথ ল্যামিস থিওরাম এন্ড উইদাউট ল্যামিস থিওরাম, দুটোর মধ্যে কম্পেয়ার করব এবং দুটো কম্পেয়ার করে দেখব কোন প্রসিডিওরটায় সহজে আমরা ফোর্স ক্যালকুলেট করতে পারছি, অ্যানালাইসিস করতে পারছি। এখানে একটা ওয়েট ঝোলানো আছে ধরো mg, যেটাকে আমরা f বলছি। এটা একটা তার দিয়ে টানা আছে t1, এটা একটা তার দিয়ে টানা আছে t2। এখানে এই তারের টেনশন হচ্ছে t1, এই তারের টেনশন হচ্ছে t2। এই ফোর্সটা যখন mg ফোর্সটা যখন ওয়েটটা যখন ঝোলানো আছে, তাহলে mg ওয়েটটা ঝোলানোর জন্য এইটা দুটো তারের মধ্যে একটা করে টেনসাইল ফোর্স আসবে। তাহলে টেনসাইল ফোর্স এই তারটার মধ্যে t1, এই তারটার মধ্যে t2 টেনসাইল ফোর্স, ঠিক আছে। তো এখানে F, তো আমার এখানে প্রথমেই কি লাগবে, অ্যাঙ্গেল গুলো লাগবে। তো ধরো এই অ্যাঙ্গেল গুলো আমার বলা আছে, এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 150 ডিগ্রি। দেখো তিনটে মিলে 360 হতে হবে। তো এই অ্যাঙ্গেলটা আমার বলা আছে, তো অ্যাঙ্গেলটা বলা আছে। এরপরে আমরা ল্যামিস থিওরাম অ্যাপ্লাই করব। ল্যামিস থিওরামে কি হবে, f ডিভাইডেড বাই sin 90 equals to t1 divided by sin 120 equals to t2 divided by sin 150। তো এখান থেকে f1 কত আসবে, সরি t1 কত আসবে, f নোন, mg নোন, ধরে নিচ্ছি mg নোন। তাহলে mg এর এই যে f ফর্মে আমাকে t1 এবং t2 কে কনভার্ট করতে হবে। তাহলে t1 কত হবে, t1 এই দুটোকে সলিউশন করো। তাহলে t1 কত হবে, t1 হবে f sin 120 divided by sin 90, sin 91 আর sin 120 কত হবে, sin 60। তাহলে কত হবে এটা, sin 60 √3/2 f। তাহলে t1 হলো √3/2 f। এবার এটার সঙ্গে এটা ইকুয়াল করো। তাহলে t2 কত আসবে, t2 হচ্ছে f sin 150 divided by sin 90, sin 91 sin 150 sin 30, তাহলে কত হবে f/2। আচ্ছা, তাহলে আমার যদি f নোন হয় তাহলে এটাকে t1 কত হবে √3/2 ইনটু f, আর t2 হবে f ডিভাইডেড বাই 2। এটা হলো আমার ল্যামিস থিওরেমের সাহায্যে অ্যানালাইসিস, ঠিক আছে। ফোর্স ক্যালকুলেশন করলাম, t1 t2 ক্যালকুলেশন করলাম উইথ দ্য হেল্প অফ ল্যামিস থিওরেম। এবার আমরা ইন জেনারেল কেসে করে দেখব, ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে অ্যাপ্লাই করে দেখব এখানে। তো ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো আমাকে কি করতে হবে, ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম অ্যাপ্লাই করতে গেলে সামেশন f অফ x ইকুয়ালস টু 0, সামেশন f অফ y ইকুয়ালস টু 0 এই দুটো ফর্মে আনতে হবে। এখানে মুভমেন্ট আসবে না,
কোলিনিয়ার ফোর্স, একই পয়েন্ট থেকে ফোর্সটা কাজ করছে, সেজন্য এখানে কোনো মুভমেন্ট আসবে না। তো এই দুটো ইকুয়েশন আমাকে সলভ করতে হবে। তো এই দুটো ইকুয়েশন যদি আমাকে সলভ করতে হয়, তাহলে আমাকে প্রত্যেকটা ফোর্সকে এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশনে কনভার্ট করতে হবে। তো এক্স আর ওয়াই ডিরেকশনে কনভার্ট করছি, ধরো T1 কে কনভার্ট করছি, T1 এই হচ্ছে ডিরেকশন, তাহলে কি হবে, এই একটা কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট কত হবে, T1 ইনটু এই অ্যাঙ্গেলটা কত। আমার দেখো এই এই লাইন বরাবর এইদিকে অ্যাঙ্গেল 180 ডিগ্রি আর এটা হচ্ছে 150, তাহলে এটা কত হবে 30 ডিগ্রি। টোটালটা 180 ডিগ্রি আর এটা 50 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এটা কত হবে, T1 cos 30, T1 cos 30, cos 30 মানে কত, √3/2। ঠিক আছে, এখানে এটা কত হবে, T1 sin 30, sin 30 মানে হাফ, তাহলে কি হবে, T1 ডিভাইডেড বাই 2। দেখো T1 কে দুটো কম্পোনেন্টে ভেঙে নিলাম, x ডিরেকশন y ডিরেকশন। এবার হচ্ছে T2 কে দুটো ডিরেকশনে ভাঙতে হবে। T2 এর একটা ডিরেকশন এটা আর একটা এইদিকে। এটা যদি আমার 180 হয়, টোটালটা 180 হয়, আর এটা যদি 20 হয়, 120 হয়, তাহলে এটা কত হবে 60। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কি হবে, T2 cos 60, cos 60 মানে হাফ, তাহলে T2 ডিভাইডেড বাই T2 ডিভাইডেড বাই 2, T2 ডিভাইডেড বাই 2। এটা কত হবে, T2 sin 60, sin 60 মানে √3/2, sin 60 মানে √3/2। এই হলো, দেখো T1 T2 আমি দুটো করে কম্পোনেন্টে ভেঙে নিয়েছি। এবার আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করব, সামেশন f of x = 0, সামেশন f of y = 0। যদি আমার ল্যামিস থিওরেম আর কনভেনশনাল ইন জেনারেল ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম থিওরেম দুটোরই আমার কি হবে, T1 এবং T2 সেম হওয়ার কথা, তবেই তো আমরা ল্যামিস থিওরেমকে অ্যাপ্লাই করতে পারবো। যদি সেম না হয়, তাহলে তো কোনো একটা মেথড ভুল আছে। ঠিক আছে, তো দেখো আমাদের কি হয়, শেষ পর্যন্ত মিলে যাওয়ার কথা। তো ক্যালকুলেশন করছি, সামেশন f of x = 0। x ডিরেকশনে যে ফোর্সগুলো আছে সেগুলো, এটা যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকলে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম স্যাটিসফাই করবে। তাহলে সামেশন f of x = 0 মিন্স কি হবে, x ডিরেকশনে কি কি ফোর্স আছে, T1/2 and T2 into √3/2, তাহলে T1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু √3/2 into T2। এখান থেকে আমি বলতে পারি T1 ইকুয়ালস টু √3 into T2। দুই দিয়ে কেটে গেল নিচে নিচে, মানে দুই দিয়ে মাল্টিপ্লাই করলাম, বোথ সাইড মাল্টিপ্লাই বাই 2, তাহলে T1 ইকুয়ালস টু √3 T2। দেখো এখানে T1 ডিভাইডেড বাই T1 and T2 রেশিও √3, T1 ডিভাইডেড বাই T2 ইকুয়ালস টু √3। এখানেও দেখো ক্যালকুলেশন করে T1 ডিভাইডেড বাই T2 যদি করি, তাহলে f/2 কেটে যাবে, তাহলে কি থাকবে √3। তাহলে দুটোই দেখো মিলে যাচ্ছে, এখনো পর্যন্ত ঠিকই আছে। এরপরে সামেশন f of y = 0, সামেশন f of y = 0 যদি হয়, তাহলে কি হবে, f ইকুয়ালস টু কি হবে, আমি ডাউনওয়ার্ডটা একটা সাইডে প্লাস লিখলাম, তাহলে আপওয়ার্ডটা অপোজিট সাইডে প্লাস লিখব, তাহলে কি হবে, f ইকুয়ালস টু √3/2 T1 প্লাস T2/2। T1 এর ভ্যালুটা পুট করো এখানে, এই T1 এর ভ্যালুটা এখানে পুট করো, কি হবে, √3/2 ইনটু এই T1 এর ভ্যালুটা পুট করলে কি হবে, √3 T2 প্লাস T2/2।
ঠিক আছে, আমি এই জায়গাটাই পড়ছি। এই ইকুয়েশনটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কি হবে, f ইকুয়ালস টু, দেখো এখানে t2 কমন নিলাম, t2 কমন নিলে কি হবে, t2 কমন নিলে এটা √3 × √3 3 আর এটা 2, 3/2 প্লাস 1/2, তাহলে এখানে কি হচ্ছে 4/2, মানে 2 t2, f হচ্ছে 2 t2, তাহলে t2 হবে f/2, t2 হচ্ছে f/2। দেখো এখানে কি আছে, t2 f/2, এখানে কত হলো f/2 হয়েছে। এবার এই t2 এর জায়গায় f/2 এটা পুট করে এখানে, তাহলে কি হবে √3 × f/2, দেখো t1 মিলে গেল, t2 মিলে গেল, t2 মিলে গেল। তাহলে দেখো আমার যে প্রসিডিওরে ল্যামিস থিওরেমে এইটুকুর মধ্যে হচ্ছিল সেটা আমাকে কতটা বড় করতে হলো, এই টোটালটা করতে হলো ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম মেথডে। ঠিক আছে, কনভেনশনাল মেথডে আমাকে এতটা বড় করে ম্যাথটা করতে হলো। ঠিক আছে, বাট আমরা সবসময় ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো না, কারণ ল্যামিস থিওরেমের আমরা লিমিটেশন বলেছি। লিমিটেশন কি ছিল, কোপ্ল্যানার হতে হবে, কনকারেন্ট হতে হবে এন্ড নন কোলিনিয়ার হতে হবে। এই তিনটে যদি কন্ডিশন মেনে চলে তাহলে, এবং তিনটে ফোর্স হতে হবে, হতে হবে। তো এই কন্ডিশনগুলো যদি মেনে চলে সেক্ষেত্রে আমরা খুব সহজেই তার সলিউশন করতে পারবো উইথ দ্য হেল্প অফ ল্যামিস থিওরেম। তো চলো ল্যামিস থিওরেম প্রুফ কি করে করব। ল্যামিস থিওরেমের প্রুফ হচ্ছে f1 f2 f3। ঠিক আছে, তো আমরা একে যদি ভেক্টর সিম্বলে যদি লিখি তাহলে কি হবে, ভেক্টর সিম্বলে ধরো প্রথমে f1 কে নিলাম, এখানে f1 কে নিলাম, f2, f3। দেখো যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে তাহলে এই তিনটে ফোর্স ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, তার মানে এদের রিজাল্টেন্ট 0। তাহলে এদের রিজাল্টেন্ট 0 হলে তিনটে ফোর্সকে যদি আমি এইভাবে ড্র করি, পরপর ড্র করতে থাকি, তাহলে কি হবে, এই যে 3 নম্বর ফোর্সটা ফার্স্ট ফোর্সের স্টার্টিং পয়েন্টে এসে মিলে যাবে। যদি না মিলে তাহলে তো রিজাল্টেন্ট কিছু একটা সামথিং কিছু একটা থাকছে। যেমন ধরো এরকম যদি হয়, এই একটা ফোর্স এটা এসে এখানে গেল, তার মানে এই তিনটে ফোর্সের রিজাল্টেন্ট হচ্ছে এটা হচ্ছে রিজাল্টেন্ট ফোর্স। বাট আমাদের যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে তাহলে রিজাল্টেন্ট ফোর্স 0 হবে। তাহলে 0 হওয়ার মানে কি, এই ফোর্সের এন্ড পয়েন্টটা আমার এখানে এসে মিশতে হবে। তো সেটা হলো, তো এটা হচ্ছে ভেক্টর নোটেশন। ভেক্টর নোটেশন, এটা কোন ফোর্সটা, এটা হচ্ছে f1, এটা হচ্ছে f2, এটা হচ্ছে f3। ঠিক আছে, তো আমার এই যে অ্যাঙ্গেলগুলো কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে f3 এন্ড f2 এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে আমার এই যে f2 কে এই দিকে শিফট করে নিয়ে যাচ্ছে, তো আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। f2 কে যদি এদিকে শিফট করি, f3 আর f2 এন্ড f2 এই অ্যাঙ্গেলটা, তো এই অ্যাঙ্গেলটা কত হবে, টোটালটা হচ্ছে 180 ডিগ্রি,
আলফা বাদ যাবে, তাহলে কি হবে 180 মাইনাস আলফা। তাহলে এটা কত হলো 180 মাইনাস আলফা। এটা কত হবে এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। দেখো F1 কে এদিকে মুভ করলাম, F1 কে মুভ করলে আমরা F3 এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। বা ধরো এইদিকে মুভ না করে এইটা মুভ করছি, দেখো এইটাকে মুভ করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। দেখো F3 এন্ড F1, F1 F3 সেম পজিশনে আছে, একে এই F3 কে এইদিকে মুভ করে দিচ্ছি, আপওয়ার্ড মুভ করেছি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে এই টোটালটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এইটা কত হবে, এটা বিটা, তাহলে 180 মাইনাস বিটা। এটা কত হলো 180 মাইনাস বিটা। এটা কত হবে, এটা হবে 180 মাইনাস গামা। কি করে, F2 আর F1 এর মধ্যে, F1 F2, ঠিক আছে। তো এইটাকে F1 কে আমি এইদিকে মুভ করালাম, এইদিকে মুভ করালাম, F1 কে এদিকে মুভ করালাম, তাহলে আমার কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। দেখো ভালো করে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা কত গামা। তাহলে এইটা হচ্ছে 180 ডিগ্রি আর এইটা হচ্ছে গামা, তাহলে এটা কত হবে 180 মাইনাস গামা। তাহলে এটা হচ্ছে 180 মাইনাস গামা, ঠিক আছে। এবার আমরা ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল ল থেকে আমরা কি জানি, যদি এরকম একটা ট্রায়াঙ্গেল থাকে, যদি এরকম একটা ট্রায়াঙ্গেল থাকে, এটা যদি এ বি সি হয় এবং এটা আলফা, এটা বিটা, এটা গামা যদি হয়, তাহলে আমার ট্রায়াঙ্গেল ল বলছে এ বাই অপোজিট সাইন অফ অপোজিট অ্যাঙ্গেল ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই সাইন অফ অপোজিট অ্যাঙ্গেল বিটা ইকুয়ালস টু সি বাই অপোজিট অ্যাঙ্গেল প্লাস সাইন সাইন গামা। এটা হবে ম্যাথমেটিক্যালি, এটা বলছে ট্রায়াঙ্গেলের প্রপার্টিজ থেকে এটা বলছে এটা হবে। তো এটা যদি হয় তাহলে এখানে দেখো আমার F1 ডিভাইডেড বাই সাইন অফ, কি হবে F1 সাইন অফ 180 মাইনাস গামা, 180 মাইনাস আলফা ইকুয়ালস টু F2 সাইন 180 মাইনাস F2 হচ্ছে এটা, তাহলে 180 মাইনাস বিটা ইকুয়ালস টু F3 সাইন 180 মাইনাস গামা। F3 কোনটা, এটা, তাহলে এটা 180 মাইনাস গামা। এই হলো, তো এখানে F1 sin 180 মাইনাস আলফা মানে sin আলফা, sin 180 sin 2 পাই মাইনাস আলফা মানে কি sin আলফা, তাহলে এটা sin আলফা। F2 ডিভাইডেড বাই sin বিটা, F3 ডিভাইডেড বাই sin গামা, ঠিক আছে। এটা আমার প্রুফ, ম্যাথমেটিক্যালি প্রুফ। তাহলে আমরা ল্যামিস থিওরেম কি দেখলাম, প্রথমে ল্যামিস থিওরেম কি, ল্যামিস থিওরেম কেন অ্যাপ্লাই করব, ল্যামিস থিওরেমের লিমিটেশন, ল্যামিস থিওরেমের প্রবলেম সলিউশন এন্ড লাস্ট ফাইনালি ম্যাথমেটিক্যালি প্রুফ অফ ল্যামিস থিওরেম। এটা আজকে আমরা টোটালটা স্টাডি করলাম। ওকে, থ্যাংক ইউ।